আমাকে ভালোবাসেন? কাকে বেশি ভালোবাসেন, পাপাকে না মাম্মাকে? হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা অনেকটা ভালো আছি। আমার চ্যানেল জেকাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর মামার জন্য সুজিটা বানিয়ে রেখেছিলাম, আর এখন একটু গরম করে নিলাম আর সাথে ন্যানপ্রোটা মিশিয়ে নিলাম। বাকিগুলো কই? বাকি তিনটে কে পড়িয়ে দিল? কে পড়িয়ে দিল? এটা এটা এটাই কই? আর পড়বেন না? আর পড়বেন না? ঠিক আছে। সকাল সকাল ম্যাডামের বায়না নেল পলিশ পরবো। তোর কাকার কাছে নেল পলিশটা নিয়ে গেছে, দিয়ে কোনো রকম আর কি দুটো নখে পরিয়ে দিয়েছে, আর বাকি তিনটে নখে এবার আমি পরিয়ে দিলাম। আর দেখো আমার নাইটিতে সব জায়গায় নেল পলিশ লাগিয়ে দিয়েছে। এত নড়ছিল, স্থিরভাবে বসছেই না, আর নখের বাইরে কত করে বেরিয়ে গেছে দেখো। এত চঞ্চল, নখ থেকে কতবার যে নেল পলিশগুলো উঠে গেল, আবার তার উপর আমাকে লাগিয়ে দিতে হলো। তো অনেকটা মোটা মোটা হয়ে গেছে, শুকাতে অনেক টাইম লাগবে, এরকমভাবে ধরে বসে আছি এখন। মামার বাড়িতে পাপা কি করে এলো? মামার বাড়িতে পাপা কি করে এলো? মামার বাড়িতে মামা দিল, আবার পাপা দিল। মামা দিল দুধ কলা, দিল দুধ কলা দুয়ারে বসে। হ্যাঁ, মামি এলো, মামি এলো প্রাণ নিয়ে। ওর পাপা তখন অফিস যাবে বলে রেডি হচ্ছিল, আর ও বিছানায় ওরকম শুয়ে শুয়ে পাপাকে ডাকছে, আর অর্ধেক পা বিছানা থেকে ঝুলিয়ে দিয়েছে নেমে পড়ার মতো। আসলে এটা ওর বায়না, কোলে চাপবে বলে। একবার দেখায়নি। এটা বড় 3 থেকে 4 বছরের বাচ্চা, এক সাইজ ছোট নিলেই হয়ে যাবে। এটা আরটা তো একদমই ছোট, দেখি না। এটার সাথে প্যান্ট কিছু ছিল না, তাতেই এত দাম। দেখি না, একবার দেখাই না পিপিদের। ওটা দেখিয়েছি। একটা হামি দিন, আমি একটা দিন। আপনি বাবার সাথে অফিস যাবেন? টাটা। রেডি। আমাকে নিয়ে যাবেন না? আরে আপনি আমাকে ভালোবাসেন? কাকে বেশি ভালোবাসেন, পাপাকে না মাম্মাকে? এটা জানা উত্তর। মাম্মাকে তো বলেন। দুজন কি? আপনাকেও আমরা দুজন অনেক ভালোবাসি। হ্যাঁ, এটা 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 বাবারে বাবারে বাবারে, ও বাবারে। থাক, নিন। বলো, গাড়িটা নিয়ে যেতে মন চাইছে। একটু নয়, অনেকটাই। গাড়িটা সার্ভিসিং করে নিয়ে আসতে বলে কত যত্ন করে রেখে দিয়েছে, আবার যাকার তাই হয়ে যাবে। বৃষ্টি 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 বৃষ্টি। কত রেট আছে দাদা? 5000। আর 2 নম্বরটা কত রেট? বলো ভাই।
না না এটা বেরোচ্ছি যাচ্ছি ঠিক আছে আমি দাঁড়াচ্ছি লাগিয়ে দেবো কেন টাটা জীবনীতে বাড়ি যাবো আসুন দীপ মামাদের কাছে যাবো আসুন দীপ মামাদের কাছে জাম পারবো আসুন 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 ওই দেখেন দীপ মামা ডাকতে এসছে আসুন আসুন টাটা 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 দিচ্ছি সারাটা দিনই কিন্তু মাম্মাম ওর পাপাকে একবারও কাছে পায় না আবার সপ্তাহের 1 থেকে 2 দিন এমনও হয় যে মাম্মাম ঘুমিয়ে যাওয়ার পর ওর পাপা আসে রাত্রিবেলায় তো মাম্মাম না সকালবেলায় উঠি ওর পাপার সাথে একটু খেলতে চায় ওর কাকাকে নিয়ে একটু খেলতে চায় তো তাতে ওর মাইন্ডটা ফ্রেশ হয় দিনটাও অনেক ভালো যায় আমি এটা অনেক লক্ষ্য করেছি আর আমাদের বাড়িতে প্রায়ই সকালে এরকম ঘটনা ঘটে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম গতকাল এই মালগুলো আনতে বলেছিলাম ওদেরকে তো এনে দিয়েছে তারপর আমার আর বের করে দেখা হয়নি শুধু কাজু বাদামটা দেখে মামাম খেতে চাইছিল তাই কাজুটা আমি খুলে এটা একটা কৌটোর মধ্যে রেখেছিলাম এদিকে দেখো একটা রিভাইভ মার আনতে বলেছি একটা ডাব শ্যাম্পু আনতে বলেছিলাম এটাই ইউজ করি আমি এখন তারপর দেখো এখানে ইয়াম্মি ডাইজেস্টিভগুলো একটা নিয়েছি একটা কৌটো এগুলো খুব ভালো লাগে আমার খেতে জানো আর মামার জন্য ডালিয়ার প্যাকেটটা আনতে বলেছিলাম তো সেটাও নিয়ে এসেছি মিচড়িটাও একদম শেষের দিকে হয়ে এসছে তো একটা মিচড়ির কৌটো আনা করিয়েছি আর এরপর ভাবছি মামামকে গুড় খাওয়ানো স্টার্ট করব মিষ্টি আর গুড় চিনিটা একদমই অ্যাভয়েড করব তারপর জামা কাপড় কাচার জন্য একটা সার্ফ এক্সেল সাবান এটা মামামের ওষুধ নিওপেপটিন মাঝে মধ্যে ওকে খাওয়াতে হয় আর এটা একটা হজমুলার কোটো যেটা আমি খাই শেষ হয়ে গেছে মাঝে মধ্যে গা গোলালে না ওটা মুখে দিই আর এখানে দেখো একটা পেস্তা বাদামের প্যাকেট এনেছে তারপর আমি ব্রেকফাস্ট করে চলে এলাম মামার জন্য রান্না করতে এখন এখানে একটা দেশি মুরগির ডিম সিদ্ধ চাপিয়েছি ভাতটাই হয়েই এসছে প্রায় আর ওদিকে মামামের তরকারিটাও হয়ে এসছে আজকে মামামের জন্য বানিয়েছিলাম পেঁপে দিয়ে কুমড়ো দিয়ে ঝোল একদমই পাতলা ঝোল যেটা 5 ফোড়ন দিয়ে করেছি মামামের লাঞ্চের খাবার রেডি আর কোনো টেনশন নেই এরপর যে সমস্ত জামা কাপড়গুলো কালকে তুলেছিলাম সেগুলো গুছিয়ে রাখা হয়নি তো অল্পই ছিল কালকের জামা কাপড়গুলো সেগুলোই একে একে গুছিয়ে নিচ্ছি মাঝে মধ্যে হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে আবার কোনো দিন হালকা বৃষ্টি হচ্ছে একদমই অল্প পরিমাণে কিন্তু কোনো রকম গরমটাকে কাটাতে পারছে না গরমের পরিমাণ কিন্তু সেই একই আছে তার ওপর যারা আমার মতো বাচ্চার মা তাদের তো কাজের কোনো শেষ নেই ছোট ছোট কাজ এমনভাবে বের হতে থাকবে সারাটা দিনের সময় কেড়ে নেয় সারাটা দিনে নিজের মাকে হয়তো একবার ফোন করি সারা দিন রাত্রি মিলিয়ে তাও যদি সকালের বেলায় কথা হয়ে যায় তাহলে আর রাত্রেবেলায় কথা বলবো না আর রাত্রিবেলায় কথা হলে তাও সেই সমস্ত কাজবাজ সেরে তখন মাঝে মধ্যে তো আমার মাও রাগ করে যে একদমই ফোন করিস না ভুলে গেছিস কিন্তু বিশ্বাস করো আমি এরকমই ফোন করলেই যে কাউকে ভালোবাসা হয় বা কাউকে মনে থাকে এটা আমার মনে হয় না আর ফোন করে ঘন্টার পর ঘন্টা কথা বলার মতো ক্ষমতা ধৈর্য সত্যি আমার নেই কারোর সাথে যদি কখনো হয়ও সেটা কালে ভোগে খুব একটা ভালো টপিক যদি হয় তখনই মামামের সর্দিটা বেশ ঝরে যাচ্ছিল ভাবলাম যে ঝরে যাক তাহলে ডক্টর দেখালে আবার যদি বসে যায় তো এখন আবার দেখছি যে হ্যাঁ অটোমেটিক বসেই গেছে সব সময় যখন নিঃশ্বাস নিচ্ছে একটা নাক টানার আওয়াজ উঠে আসছে তার ওপর ওর পিঠে মাথায় অনেক র্যাশ বেরিয়েছে যেটার জন্য টেনশন হচ্ছে প্রায় 2-3 দিন হয়ে গেল এখনও ভালো হচ্ছে না তো ভাবছি আগামীকাল ডক্টরের কাছে একবার নিয়ে যাবো ওকে র্যাশগুলো যেহেতু বেরিয়েছে তাই কোনো রকম অয়েল ম্যাসাজ করতে পারছি না তারপর 2 দিন ধরে ক্যান্ডিড পাউডার মাখালাম সুথার লাগালাম কিন্তু তাও ভালো হচ্ছে না তো দেখা যাক আগামীকাল ডক্টরের কাছে যাওয়া যাক কি বলে তারপর তোমাদেরকে জানাবো আর এখন দেখো মামামের এই পুতুলটার ড্রেসটা আমি কেচে দিয়েছিলাম সেটা ওকে পরিয়ে দিচ্ছি ঘটনাটা হচ্ছে মামাম টয়লেট করেছে টয়লেটের ওপর বুনির হাতটাকে ধরে টেনে নিয়ে এসছে ইনায়া এই পুতুলটাকে বুনি বলেই ডাকে তো যখন আমি দেখলাম তখন সঙ্গে সঙ্গে জামাটা চেঞ্জ করে দিলাম পুতুলটার মানে খুলে নিলাম তারপর আমি কেচে দিয়েছিলাম আর শুকিয়ে গেছে তো পুতুলটাকে দেখতেও কেমন ফাঁকা ফাঁকা লাগছে সেই জন্য আর কি জামাটা পরিয়ে দিচ্ছি
ওকে যখন আমি জামাটা পরাচ্ছি মনে হচ্ছে আমার আর একটা বাচ্চাকে যেন আমি জামা পরিয়ে দিচ্ছি। তো এই যে ভালো করেই জামাটা পরানো হয়ে গেল, আর এখন একদমই রেডি আমার মামামের সাথে খেলার জন্য। মামামকে স্নান করে দেওয়ার পর এই যে ও লাঞ্চটা নিয়ে বসলাম, বাট ও কিন্তু ভাত খায়নি, তার উপর বমি করে দিয়েছে। বমিটা কিন্তু এই গত 2 দিন ধরেই হচ্ছে, আমার মনে হচ্ছে যে সর্দিটার কারণে হতে পারে। ও খেতে চাইলো না, তাই ওকে আর জোর করিনি। তারপর দেখো ওর বুবুর রুমে খেলছে, আর আমি জামা কাপড়গুলো একবার মেলে দিয়ে এলাম। প্রচণ্ড রোদ, আর আমার তো গলা একদমই শুকিয়ে গেছে, তো আমি এখানে একটু জল খেয়ে নিচ্ছি। মাম্মাম ব্রেস্টফিড করবে বলে বায়না করছিল, তো ওকে ফিডিং করাতে করাতে দেখলাম ও ঘুমিয়ে গেছে। দেন আমিও ঝটপট স্নানটা সেরে নিলাম আর লাঞ্চটাও করে নিলাম। তারপর এখানে 2-1টা ট্রানজিশন ভিডিও আমি শ্যুট করে নিচ্ছিলাম, যেহেতু মাম্মাম ঘুমাচ্ছে, ভালো টাইম পেয়েছি সেজন্য। ভিডিও শ্যুট করা কমপ্লিট হয়ে গেলে বিকেলের দিকে একটু কিছু খেতে মন চাইছিল, আর মা বানিয়ে নিয়ে এসেছিলো নারকেল নাড়ুগুলো আমাদের জন্য, যখন কিরণের রেজিস্ট্রি ম্যারেজের সময় এসেছিলো তখন। তো অনেক কটাই করে নিয়ে এসেছিলো মা, আর এই কটা মাত্র পড়ে আছে। আর কত ইয়াম্মি খেতে হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। একটা খেয়ে তো কখনোই আমার মন ভরে না, যখনই খাই 2 কিংবা 3টে করে খেয়ে নিই। আর এখানে আমার খাওয়া দেখে মাম্মাম আমার হাত থেকে নিয়ে নিয়েছে, আর ও খাচ্ছে। ফ্রিজে ছিল যে ঠান্ডা হবে না, আপনার জন্য মাম বানিয়ে নিয়ে এসছে, এই মামটা খাবেন। দুধু মুড়ি, ইয়াম্মি ইয়াম্মি দুধু মুড়ি, বুঝলেন? হ্যাঁ, বুঝতে পেরেছেন? তা পারবেন কেন, খাওয়ার ব্যাপার না। ঘুরতে যাব, বুঝতে পেরেছেন? বাইরে বেড়াতে যাব, বুঝতে পেরেছেন? আমার সন্ধ্যা হয়ে গেছে, উঠে পড়ুন। বেড়াতে যাবেন না? যাবেন না? একদম সন্ধ্যা হয়ে গেছে কিন্তু। কাকে কোলে নিয়েছেন? বুনিকে? তা আপনার বুনি হয়? গাইজ দেখতেই পাচ্ছ যে একদমই কিন্তু সন্ধে হয়ে এসেছে, আর হালকা হাওয়া দিচ্ছে, ওয়েদারটা বেশ ভালো লাগছিল। মামাম ঘুম থেকে উঠলে ওকে আমি মুড়ি গুঁড়ো করে কাউ মিল্ক দিয়ে ভিজিয়ে খাইয়ে দিয়েছিলাম। টাটা, বাই। আর কিরণ আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিল, তো কিরণ ওকে নিয়ে সন্ধ্যের টাইমে একটু ঘুরতে বেরোচ্ছে। তো ওরা দুজন মিলে গিয়ে এখানে চাউমিন এনেছে, আর মাম্মাম তো কত কিছু গিয়ে কিনেছে দোকান থেকে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এখন চাউমিন খাওয়া দেখে মাম্মাম বলছে আমিও খাবো, আর আমার শরীরটা খুব একটা ভালো নেই, সেজন্য আমি একদমই অল্প একটু নিয়ে বসেছি, আর বাকি সবটা কিরণকে দিয়ে দিয়েছি। আশা করছি ও খেতে পারবে না। আর মাম্মাম সামনে খাবারটা দেখে এত বায়না করছিল কি বলবো, তাই এই ছোট্ট ছোট্ট টুকরো হয়তো 2বার ওকে দিয়েছি। আর এই যে দেখো কাকার সাথে দোকান গিয়ে কি এনেছে, কেক নিয়ে এসেছে, বিস্কুট নিয়ে এসেছে, ডার্ক ফ্যান্টাসি নিয়ে এসেছে, আর এগুলোতেই শেষ না, 2টো ললিপপও নিয়ে এসছে। এই যে দেখো কত সুন্দর কিউট কিউট ডার্ক ফ্যান্টাসি বিস্কুটটা কিন্তু মামা বেশ পছন্দ করে, যখনই দিই পুরোটা কিন্তু খেয়ে নেয়। চলো বন্ধুরা, তাহলে এই ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ফ্রেন্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ারও করে দিতে পারো। চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তাহলে টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই।